হ্যালো। হ্যাঁ বলো জামাই। আরে শাশুড়ি মা, কি খবর? এই তো চলছে খবর। তুমি কালকে রাত্রিবেলা ফোন দিলা যখন, তখন আমি বুঝতেই তো পারতেছো, তখন আর ফোনটা তুলতে পারিনি, বুঝছো। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, ওর জন্য আমি একবারই করছিলাম, আর করিনি। তা তখন আপনি রেস্ট করতেছেন তো, ওর জন্য আর আমি করিনি। আর হচ্ছে কি জানো বলেন, তুমি কেমন আছো বলো। এই তো আপনার দয়াতে চলছে, ভালোই। উম, তা এখন তোমাদের নিশ্চয়ই ভালোই ভাবেই আর কি মিল মিলাপ আছে তোমার বউয়ের সাথে। হ্যাঁ, আপনি এসে সব ঠিক করে দিয়ে গেছেন, মিউচুয়াল টিউচুয়াল ঠিকঠাক করে, এখন তো থাকবেই। আমি আসলে ওকে অনেক বুঝাইছি, বুঝছো। হ্যাঁ। আমি বললাম দেখ, ছেলে মানুষ, জামাই তো আমার এমনি মানে একটু ইসে, যদি একবার অন্যদিকে মন ঘুরে যায় তাইলে ব্যাপারটা কেমন হবে না। তা তুই একটু নিজেকে নিজে ঠিকঠাক কর, তারপরে দেখ, ঝগড়াঝাটি মনোমালিন্য সবই সবার সংসারেই হয় না। তা এইটাকে ধৈর্য বসে থাকলে তো আর হবে না জামাই, তাই না। তা তো ঠিকই, আপনি তো ঠিকই বলতেছেন। আর ও তো বোঝে না। ওর কমপ্লেন হচ্ছে তুমি হচ্ছে এত বছরেও শুধরাইলা না, আর এখন কি শুধরাবা, এখন কি শুধরাবা, তারপরে এই এই বয়সে এরকম অবস্থায় এইরকম তোমার অবস্থা, এই জন্য ও মানে আমার মেয়ে থাকতেই চাচ্ছে না তোমার সাথে, বুঝছো। কি বলবো এখন বলেন? ওকে তো বোঝাতে পারতেছি না যে ওগুলা দিন তো যা ছিল আগে চলে গেছে, এখন তো ওগুলা দিন নাই। এখন ওর কথা হচ্ছে, যাই না যদি ছোট মানুষ করতো বা একবার অন্যায় করতো তাহলে একটা মানা যায়। তুমি মানে বারে বারে অন্যায় করছো না, আর তুমি যাই না বুঝা একটা এত বড় লোক হইয়া তুমি এই সমস্ত করছো, এইগুলাতে আর কেউ মাইনা নিতে পারতেছে না, বুঝছো। একদম মনে করো যে পরিস্থিতি করে ফেলছো, এগুলা আর মানার মতন ও আর কি পরিস্থিতি খুঁজে পাচ্ছে না। ওরটা তো এখন ওর বোঝার উপর, আপনি তো ভালো করে জানেন আমার ব্যাপারে, বলেন কি আমি বলবো। জানলে কি হবে, দেখো এখন তোমার আমার ব্যাপারটা আছে না, আসল কথা আরো একটা কথা বলি। ও তো আমার উপর আর কি মানে ডাইরেক্ট বলতে পারতেছে না, আমার উপরও তো ওর রাগ, যেহেতু তোমার সাথে আমার একটা আলাদা রকম ব্যাপার আছে। ওই যে সেদিনের রাত্রের ঘটনাটা না, হ্যাঁ। ওই রাত্রে ঘটনাটা তো জানো না, তো তুমি তো চলে গেলা। হুম। তারপরে ও হঠাৎ করে আমার বাড়িতে তার পরের দিন আসছে, আইসে আলনার মধ্যে শার্টটা দেখছে তোমার, বুঝছো। হুম। দেখে বলে কি যে এখানে ইসের শার্ট। আমি তারপরে কি বলবো, আমি বলবো আরে জানিস না তো, সেদিন আমাদের বাড়ি এদিকে আসছিল, তখন হচ্ছে ইসে চালায় যাচ্ছিল, ওই যে বাইক চালা যাচ্ছিল, কোন বাচ্চাগুলা কাদা ছিটাই দিছে, তারপরে আমার বাড়িতে আইসে শার্টটাকে রেখে গেছে। রাইখে গেছে, আমি ওই শার্টটাকে ধুয়ে দিছি, আর নিতেই মনে নেই, বুঝছো। ও। বুঝছো তো, এইরকম ভাবে আমি কথাটাকে তখন ধামাচাপা দিছি। তা ভালো বলছি না। হ্যাঁ হ্যাঁ, আপনার মানে একদম রেডি থাকে আপনি। ওই শোনো জামাই, আমি একটা কথা বলি, বললাম একটু দেখো, কিছু পাইতে গেলে তো কিছু খুয়াইতে লাগে না। এখন তুমি সম্পর্কটা ভালো রাখো, তোমার যদি মনে করো তোমার বউয়ের সাথে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে তো আমার সাথেও শাশুড়ি জামাইয়ের সম্পর্ক ওর থাকবে জন্যই তো না। আমি দাঁতে দাঁত চিপে আছি, বুঝেন না আপনি? মানে তোমার বক্তব্য মানে বুঝে গেছি, তুমি শুধরাবা না। শুধরা, শুধরাই তো গেছি, এটা তো আলাদা হবে, এটা তো ফ্যামিলির মধ্যে, এটা আলাদা জিনিস না মনে না, করেন। ফ্যামিলির মধ্যে না, তোমার কথার ভাবে বুঝলাম তুমি আর শুধরানেওয়ালার লোক না, যায় তোমার সংসার ভাইসে যাক। না না, ভাসতে দিব না, আপনি আছেন না, আপনি মেকআপ করে নেবেন আর কি। না না, সেটা না। তো যাই হোক, তারপরে তো সেই চোখগুলা মানে বড় বড় করে ফেলছে আমার মেয়ে, তারপরে আমি তো এইভাবে একটা সামলাই নিলাম, তারপরে যাই হোক একটু নর্মাল হয়েছে, বুঝছো তো। তো ওইটাই ব্যাপার। আর তোমার বললা কি হয়েছে ঘটনাটা, যে আমাকে তুমি সেদিন যে ওই রকম রূপ মানে রূপে দেখা তুমি কি বলতেছিলে, আরে ওইটার কথা মনে করায়েন না, মানে কি বলবো আর নতুন আপনাকে। রূপে দেখে তোমার আমি কেমন তো মানে লাগছে আর কি। আমি তো পড়ে যাচ্ছিলাম বাইকের থেকে, জানেন। তারপরে তারপরে কি, প্রথমে তো হচ্ছিলাম অন্য কেউ, পরে তো যাই হোক বুঝলামই। মানে আপনাকে তো একদম তুলনা করা যায় না, তো আমার সামনে ওইভাবে কবে আসবেন? মানে ওই যে ওই যে ড্রেসটা, যে জিন্সটা টপটা কে হ্যাঁ দিছিল হ্যাঁ। বলো তো, ওইটা ওইটা তো তুমিই দিছো, ভুলে গেছো। ও, আমি দিছিলাম না? হ্যাঁ, ভুলেই গেছি একদম।
টপটা তো মানে টপটা জিনিসটা যা ফিটিং হয়েছে আপনার, মানে একদম, মানে কি বলবো আর। ওইটাই, যাই হোক। তো আমি হচ্ছে কি যেন বলে, তুমি বলো কবে আমাকে দেখা করতে নিয়ে যাবা, দেখা করতে মানে কবে যাবা আর কি পার্কে নিয়ে? নিয়ে তো যাবোই, আপনি বলেন কবে যাবেন, সেইভাবে নিয়ে যাব। তুমি এখন কবে আমাকে নিয়ে যেতে চাও আমি সেই তো বুঝে এখন আমি বললে যাবো। এখনই রাজি আছি। তাহলে 2 দিন পরে নিয়ে যা। আসল কথা কি বলতো, তোমার শ্বশুর মশাইকে একটু পটাইলাম আমি, বুঝছো তো। কারণ তোমার শ্বশুর মশাইও তো আবার লোকটা ভালো না, সুবিধার না, খালি মানে সন্দেহ সন্দেহ করে, যেমন বাবা তেমন মেয়ে, বুঝছো তো। তো ওই জন্য আর কি মিন্টু না, তা 2 দিন পরেই চলো, এক কাজ করো, 2 দিন পরেই চলো। হ্যাঁ, আপনি যেদিন যাবেন আগের দিন আমাকে বলেন হুম। কোন টাইমে যাবেন, আমি আপনাকে পার্কে পার্কে যাবো নাকি? পার্কে কি যায় এখনকার দিনে, পার্কে সব লোকজন থাকে না। আর আপনি ওরকম জিন্স টিন্স পরে গেলে হয়ে গেছে আমার অবস্থা, সবাই আপনার দিকে তাকায় থাকবে, আপনার সাথে আমি গল্পই করতে পারবো না। তাইলে কোথায়, তাহলে কোথায় যাব বলো, ওই কবে যে কোথায় নিয়ে ওই যে যাবা? সিনেমা হলে যাবো, বুঝছেন। ওই যে এখন তো ওই সিনেমা হলটা যে আছে না, সব বড় মাল্টিপ্লেক্স সিনেমা হল থাকে যে, ওইটাতে যাবো। ওখানে তো মানে আলাদা আলাদা করে টি টাইপের থাকে, তো একটা সোফার মতো থাকে ছোট, দুজন করে বসার, আর মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে মনে হয়। ওগুলো একটা নিয়ে নেবো কর্নার সাইডে, ওয়াল সাইডে, ঠিক আছে। ও, তা তুমি তুমি আর আমি যাব, তুমি আর আমি যাব? হ্যাঁ, আর কি যাবে, রাত প্রতিবেশীদের নিয়ে যাবেন, পাড়া প্রতিবেশী। না না, তুমি যে কি মস্করা করো জামাই, কি বলবো। তো যাই হোক, তাহলে ভালোই আছে, তাহলে আগেই বইলো আমাকে, বুঝছো। হ্যাঁ, আপনি ডেট করেন কবে আপনার সুবিধা হবে, আমি কি করে বলবো। আপনি যেদিন যাবেন তার আগের দিন আমাকে বলবেন, আমি টিকিট টিকিট কেটে রাখবো আগের থেকে। না হলে কর্নারে পাওয়া যাবে না, কর্নারে না হলে মাঝখানে হলে বসে গল্প করা যাবে না, আশেপাশে লোকের কমপ্লেন হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনায় হলে এর আগের বার তো আমাদেরকে বাইরেই করে দিছিল না। হ্যাঁ, সিনেমাকে দেখতে যাবে, আমরা তো গল্প করতে যাবো, তাই এর না? আগের বার কি বলতো, এর আগের বার তো বাইর করে দিছিল, কি প্রেস্টিজের ব্যাপার, কি প্রেস্টিজ। এবার কিন্তু ওইরকম সিনেমা হলে যায়ও না। না না, এটা তো মাল্টিপ্লেক্স, এটা তো অনেক দামি টিকিট, সাইড থাকবে আলাদা আলাদা, মনে করেন। আমি শুনছি আর কি, যাইনি আমি এখনো, শুনছি আমি এগুলা দুইটা মানে একটা করে সোফার মতো থাকে, ছোট ছোট সোফা, মানে দুজন বসার জন্য, মাঝখানে দুই পাশে আবার আটকানো, আবার সোফা থাকে এরকম। ও, তাহলে তো অনেক বড় না? হ্যাঁ, এগুলা তো হাই ফাই, বুঝি দেখেন না, ওই যে মলের মধ্যে থাকে যে। আমি তো কোনোদিন দেখি নাই, যাইও নাই তাই কি কোনোদিন। হয়েছে জানি না, আমিও তো যাইনি, লোকজন তো বুঝবে না, আমরা পুরো স্টাইল মেরে যাবো, লোককে ভাবে এরা সবসময় তোমার দোল ওখানে কি আমাদের উপরে সোফায় বসবো না নিচে বসবো? নিচে বসবেন, এটা কি কথা বলেন আপনি, এই তো আপনি কথা বললেন গ্রামের লোকের মতো। আরে আমি তো অত কিছু জানি না, বুঝো না কেন তুমি? বললাম না, সোফাতেই বসে দেখার ওখানে। ও, ওইখানে জানেন না তো, ওইসব মল টল গুলায় আপনি একটা চা খাবেন 50 টাকার নিচে নাই, সিঙ্গারা তাহলে খাবেন আমি বাড়ির থেকে নিয়ে যাবো বানায় চা? কিচ্ছু ঢুকতে দেবে না ওগুলো। ওইখানে তো একটা চকলেট, চুইংগাম, এগুলো কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না, জানেন। ওইখানে 2টা করে সিঙ্গারা বোধহয় 90-100 টাকা দাম নেয়। ইস, কি বলো, হ্যাঁ। আমি তো জানিও না। তাহলে ছাড়ো না, ওইখানে না যাওয়ার না, কি ওইখানে যাবো, দরকার? আমরা খাবো না, আমরা বাইরে বাইরে এসে খাবো। না না, তুমি তো জানোই আমার আবার একটু বাইরে না খাইলে, মোমো হ্যাঁ, চাউমিন এগুলা না খেলে ভাল লাগে আরে না। হল সিনেমা শেষ হবে, ওখান থেকে বের হয় ওই মলেই খাবো, হলের ভিতরে খাবো না। ও, আর 2 নাম্বার হচ্ছে এই, মানে বোঝেন না কেন, সেই জায়গাটা ওখানে গেলে কি হবে, আমরা আরাম করে গল্প, মনের সুখে সব গল্প করতে পারবো, বুঝেন না কেন, কেউ সে কিছু তো বলবে না। বুঝতে পারতেছি তোমার ব্যাপারটা, কিন্তু আমি ভাবতেছি কি একটু রুটি আর আলু পেঁয়াজ কলি ভাজা নিয়ে গেলে হয় না? আপনি এক কাজ করেন, কি বলেন তো, হুম। আপনি রুটি আলু পেঁয়াজ ভাজা নেন, হ্যাঁ। সঙ্গে একটু মিষ্টি আইটেম কিছু নেন, আমরা কি নদীর পাড়ে গিয়ে কথা বসবো, এটাই ভালো হবে মনে হয়। আরে বুঝছেন না কথা কিছু আপনি, তুমি রাগ করো কেন জামাই? রুটি আলু ভাজা নিয়ে সিনেমা দেখতে যাবে। আরে আমি ভাবছিলাম যে পয়সা তো অনেক লাগবে, তুমি তো দেওয়ার বেলায় তো তুমি সব টাকা দাও না, সেই তো আমারই দিতে লাগে টাকা পয়সা, তাহলে কি লাভ বলো তো? আরে আপনি যে এত কামাই করেন, কি করবেন একটু খরচা না করলে? না, জীবন তো আপনার অর্ধেকটা শেষ হয়ে গেছে, সেইটা না, তো দেখো এখন যদি একটু আনন্দ করতে খরচা না করেন, আমি জিন্স টিন্স পরে গিয়ে যদি আপনি নদীর পাড়ে বসেন, তাহলে কেমন লাগবে? আমি একা খাই আলাদা ব্যাপার, তোমারেও তো আমার টানতে লাগে, বলো তো। টানবেন, তার বদলে আমার তো কি শখ হয় না জামাই আমাকে কোনো সময় কিছু আর কি খাওয়াবে, কিছু কিনা দিবে, আমার শখ হয় আমি না? আপনাকে তো আপনার কত তো পার্সোনাল কাজ করে দিই আমি, সেটা তো দেখবেন, সেই মনে করেন লোক জন্যই দিয়ে তো করাচ্ছেন। দেখো, তোমার শ্বশুরমশাই যদি তোমার মতো নিয়ম হইতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে হ্যাঁ, তো তো আমি। ভগবান তো ওইভাবেই করে বানায়, কি তুমি করবেন। এখন তার ফায়দাটা নিচ্ছ না, আমি না না, বুঝলাম ফায়দা না, আসল কথা আপনি এত সুন্দর না,
ওই জন্য কি আমি যে আপনার বলো সাথে জামাই, ঠিক আছে টাইম ঠিক আছে, কাটাতে তুমি চাই খালি। যখন বললা আমাকে সুন্দর, ঠিক আছে সোফা যাও তাহলে বাড়ি, ওই বাইরে রেস্টুরেন্টেই ওখানেই তাহলে খাওয়া দাওয়া করবো, যাও। হ্যাঁ মানে তাহলে সিনেমাটা দেখে বাইরে হয়ে তারপর বাইরে আমরা রাস্তায় খাবো, সেটা বলছি। তাহলে রাত্রের খাওয়াটাও তোমাকে ওগুলা খাওয়া যাবো। ওগুলা খাইলে পেট ভরে যাবে তো। ও, তাহলে কয় হাজার টাকা নিলে হবে, নিতে লাগবে বলো তো? না না বেশি লাগবে না, তাও? আপনি 2,000 টাকা রাখেন, সঙ্গে লাগবে না, অর্ধেকটা তো আপনার ফেরতই আসবে মনে হয়, তাও 2,000 টাকা রাখেন আপনি ও, সঙ্গে। ঠিক আছে যাও। বাকি 10-20 টাকা শর্ট পড়লে আমি দিয়ে দেবো নি। না না, আমার তুমি কেন দিতে যাবা 10-20 টাকা? প্রত্যেক সময় তুমি একই কথা বলো। একটু তোমারও তো আমি আশা করতে পারি তুমি আমার যোকে একটু নিয়ে ঘুরতে যাবা, একটু টাকা আমি পয়সা তো খরচা করবা। টাকাটা কি হলো, আপনি টাকা খরচ করেন, তার বদলে আমার সার্ভিসটা আপনি পান, এটা তো একটা ব্যাপার আছে না। সেইটার জন্যই তো তোমাকে ডাকি গো জামাই। আজকে দেখো, তোমার শ্বশুর মশাই যদি তোমার মতন এরকম সবকিছু দৌড়াদৌড়ি ফেলাফেলি করে কাজকর্ম করতে পারতো, তুমি তো ইয়ং, তুমি তো সুন্দর দেখতে, লম্বা চওড়া মোটা সোটা দেখতে, তুমি যদি তোমার শ্বশুর, আসলে তুমি যদি আমার বর যদি তোমার মতন হইতো না, তোমার শ্বশুর মশাই যদি তোমার মতন হইতো, তাহলে তো কোনো কথাই ছিল না গো। তাহলে কি আর তোমার পিছনে এত টাকা পয়সা খরচা করতাম? নেহাত তা আমার তো জানি তোমার আপনি, শ্বশুর মশাই বয়স হয়ে গেছে তাই। হ্যাঁ আপনিও তো কম শিয়ানা না, আপনি এদিক দিয়ে টাকা খরচা করতেছেন, তার বদলে ডবল উসুল করে নিচ্ছেন। না না, সেইটা তো দেখো, খালি এটা আমার, একটা খালি আলাদা। আমি একাই না, আপনিও আপনার ঠিকই আচ্ছা ঠিক আছে ছাড়ো, তবে বলো তাহলে, হ্যাঁ বলো ওইটাই, আমাকে। এটা তো দেওয়া নেওয়ার ব্যাপারই তো, এটা একজন দিবে একজন ঠিক আছে, নিবে, হ্যাঁ, না করলে হয় তাহলে নাকি? বলো আমি যে এই যে তোমাকে নতুন রূপে আমাকে যে দেখলা, জামাই আরে ওই হয়ে দিন, শাশুড়ি মাকে নতুন রূপে দেখলা, জিন্স আর টপ পরা, তোমার কেমন লাগছে আমাকে আরে বলো? বললামই তো, মানে এরকম ভালো ফিটিং আর এরকম আগে কোনোদিন দেখিনি এরকম, মানে আপনাকে তুমি যে যেরকম দেখলাম টপটা দিছো না, সেই ফিটিংস হয়েছে জানো। একদম, তার মধ্যে আপনি লাল টকটকা লিপস্টিক পরছিলেন তো, আরো মানে হিলটা পরছিলেন তার মধ্যে, মানে কি বলবো আর। ঠিক আছে, ওই দিন তো এরকম ভাবে আসবেন মোটামুটি, তাই তো এর থেকে আরো ঝাকাস হয়ে আসবেন। আচ্ছা দেখা যাক কেমন হয়ে আসি। তবে তো বাড়িতে কয়টার না, দিকে যাবেন গেলে? দুপুর দিকে, দুপুরের সাথে তাহলে টাইম একটু বেশি পাওয়া যাবে। তুমি বলো। হ্যাঁ দুপুরে 3টা সাথে যদি যাই, আপনি 2টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তাহলে দুটার গেলে মধ্যে কি হয়? না না, তাহলে 3টার শো, না শোনো 8টা না, 9টার মধ্যে 3টার বাড়িতে শো ঢুকতে হবে যাওয়া তো। যাবে না বুঝছো, তখন না দুপুর থাকে তো, তোমার শ্বশুর মশাই আবার চোখ হা করে দেখতে না থাকে, আবার একটু বেশি, সন্ধ্যায় বের হইতে তাহলে হবে পরে আপনার বুঝছো। আসতে লেট হলে অসুবিধা হবে না? না না, ওইটা তো আলাদা ব্যাপার, ওইটা বলবো একটু আটকায় গেছি, ওইটা সেটা কোনো কি কি ব্যাপার বলে না। যাবেন? আপনি বান্ধবী বাড়ি যাচ্ছেন? বান্ধবী বাড়ি যাচ্ছি বলবো না, বলবো যে এই যে, কিছু কেনাকাটা? না বলবো যে একটু যে আমার বাপের বাড়ি যাচ্ছি বুঝছো। ও, আবার বাপের বাড়ির কথা বললে তো মুশকিল, কারণ আমি আবার ওই ড্রেস পরে যাব, তখন আবার বলবে বাপের বাড়ির থেকে এগুলা, তাহলে বাপের বাড়ি বলা যাবে না, তাহলে কোন বাড়ি বলবো বলো তো? না আপনি যদি চান যে রাস্তায় কত ড্রেস চেস করবেন, সেটা ব্যবস্থা আমি করে দিতে পারবো। আমার একটা পরিচিত আমার বন্ধুর দোকান আছে তো, ও হ্যাঁ, দোকান আছে ওই যে লেডিস টেলার দোকান, তো আপনি ভিতরে রুমে গিয়ে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা ও নেই। তাইলে তো তাহলে ওইটাই আপনি ভালো, শাড়ি তাহলে চেপে বাড়ি বেরোন, থেকে। তাহলে আপনি দুপুরেও তো আসতে পারবেন, তাহলে তো অসুবিধা নাই কোনো। শাড়ি পরে না নর্মাল না একদম না সাদা মাটা না, ভাবে আসবেন। ফলো করে কি বলে এটাকে, যেটাকে ফলো বলে না, দেখতে থাকে বুঝছো। ওই জন্য দরকার নাই ওই জামাই, ওই রিস্ক নিয়ে লাভ নেই। আমি বাড়ির থেকে একটা শাড়ি পরে বাইর হবো, সন্ধ্যার দিকে একটা নিয়ে বেরোবো, জিন্স আর টপটা বুঝছো। তারপরে যে তুমি তোমার বন্ধুর বাড়ি বললা, কোন বন্ধুর বাড়ি? দোকান। ওই দোকানে যায় চেঞ্জ কইরা তারপরে তুমি আর আমি যাবো। ঠিক আছে, এখন কবে যাবেন সেটা আগের দিন আমাকে জানেন। কি সিনেমা দেখতে যাব? আরে সিনেমা তো নাম মাত্র, সিনেমা গল্প করতে যাবো আপনার সাথে, একটু নিরিবিলিতে গল্প করা যাবে ওইটা। হ্যাঁ তুমি তো, সিনেমা যেটাই হোক, মারামারি হোক আর লাভ স্টোরি হোক, যাই হোক, ওগুলো কোনো ব্যাপার না। না আমি ভাবছিলাম একটু লাভ স্টোরি নাহলে রোমান্টিক সিনেমা দেখবো। হ্যাঁ ওই তো সেরকম ভাবেই ঢুকবো নি, দেখলে দেখলাম, না দেখলাম নাই। পয়সা না, সিনেমাটা না দেখলে আবার পয়সাটা জলে যাবে না। ও তার বদলে আপনার কত টাকা উসুল হয়ে যাবে আপনি না না, সেইটা তো আলাদা ব্যাপার জামাই, কিন্তু তাও তো সিনেমা, এই জন্যই তো বলছিলাম দরকার কি আছে সিনেমা হলে যাওয়ার। তুমি নাহলে এক কাজ করেন না, আপনার জিন্স পরে আসতে হবে, আপনি শাড়ি পরেই আসেন, ওইটাই ভালো, কোনো অসুবিধা নেই। হুম, শাড়ি পরেই আসেন, কোনো তুমি অসুবিধা যে বলছো আমাকে নতুন রূপে না। না সেটা দেখবা, তো দেখছি, সেটা তো আবার কোনো সময় দেখতেই পারবো। যখন আপনার বাড়ি যাব তখন আমি তো ওদিক দিয়ে যাওয়া আসা করি, আপনাকে বলে দিব যে আমি আসতেছি, তখন আপনি ওই ড্রেস পরে থাকবেন, একটু কি আছে, ও তাহলে শাড়ি পরে পরেই আসেন। যাবো। হ্যাঁ থাক, ঠিক আছে। টাইম নষ্ট করলাম, লোকজন হা করে টাকা থাকবে, আমি চাই না আপনার দিকে লোকে হা করে থাকা, আমি ছাড়া অন্য কেউ। কি যে বলো জামাই, তোমার কথা শুনলে আমার একদম কেমন যেন আপনি লাগে। তো এমনি এত সুন্দরী, তার মধ্যে জিন্স টিন্স পরলে তো একদম ফাইটটা যায় আর কি, পরানটা, এরকম অবস্থা। তা তোমার বউ আবার কিছু বলবে না তো? ও জানবে কোথেকে,
না, আগের থেকে সবকিছু দেখা গেল। না ওই জন্য তো বলছি রবিবার করতে না, তাহলে তো ভাববে যে আমি কাজে গেছি, কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু খুব শিয়ানা গো জামাই। কি করবো এই এখন যে বলো? তাহলে সিনেমা হলে তখন যদি কি করবো, ফোনটাকে সুইচ অফ করে রাখবা? ও ওই টাইমে করবে না, হ্যাঁ, ফোনও তো করে না। তুমি জানো না সব। ও, সেটা তো জানি, তুমি এদিকে ম্যানেজ করে নিবা। তাহলে ফোনটা তখন সুইচ অফ করে রাখো, ওইটাই ভালো হবে না? নাহলে আবার পাবেন, তখন পাবে না তখন। থাকবে রিং হতে থাকবে, সাইলেন্ট করে রিং হতে থাকবে। ও, কি করবে? ভাববে কোনো কাজে ব্যস্ত আছি বা গাড়ি হ্যাঁ, ও চালাচ্ছি। অবশ্য ও তো ভাবে তুমি সারাদিন পরিশ্রম করো, এদিকে যে তুমি কোনো কাজই করো না হ্যাঁ। সেটা তো আমি জানি। কি বলবো, আর কিছু খারাপ পায়ও না জামাই। না না, ওইটাই। ঠিক আছে তাহলে, আর তাহলে তাহলে এক কাজ করো, তাহলে তুমি জানাই দিও টাইমটা। না আমি তো, টাইমটার ব্যাপার নাই, কবে যাবেন বলেন, তারপর শোয়ের টাইমটা টাইম পরে বলে দিব টাইম। ও তাহলে পরশু দিন এই 4টার সময়। ঠিক আছে, 4টা বা 3:30 যে ওই টাইমে যে যে সময় শো আছে সেটা নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, 2টা থেকে বের হয়ে যান তাহলে। 2টা, ওই তো যাই হোক। আমরা একটু রাস্তায় কোথাও একটু চাটা খাই তারপর ঢুকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন। বিকালে চা খাই ঢুকবো, তাহলে হ্যাঁ পরে কি ঠিক আছে, রাখি তাহলে।